খেলিছে বিরাট শিশু এ বিশ্ব লয়ে আনমনে। নজরুল গীতিতে বলা এই বিশ্ব নিয়ে খেলার মতো গ্লোবাল পাওয়ার এখনও হয়ে উঠতে পারেনি ভারত। তবে যে বনে বাঘ নেই সেখানে তো ধূর্ত শেয়ালি রাজা। সাউথ এশিয়া নিয়ে তাই ভারত খেলেই চলেছে, তবে নজরুলের লেখা লাইনের সাথে মিল রেখে আনমনে নয়, সহজতে এবং সজ্ঞানে চলে সেই খেলা। এই লড়াইয়ে ভারতের মূল প্রতিপক্ষ পাকিস্তান, আর 5 আগস্টের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ যেন তার ঘোরতর শত্রু। খেলার মাঠে সেই রাজনীতির প্রভাব দিনে দিনে আরও প্রকট হচ্ছে। ভারতের গোয়ার্তুমির নয়া ভার্সন সামনে হাজির। খেলতে আসা তো দূরের কথা, ঢাকায় আগামী 24 জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে বার্ষিক সাধারণ সভা নির্ধারিত হয়েছে তাতে অংশ নেবে না ভারত। এ যাত্রায় এসিসির প্রেসিডেন্ট আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটার ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নাকভি। তার কাছে ভারতের পক্ষ থেকে আহ্বান এসেছিল এজিএম এর ভেন্যু পরিবর্তনের। ইন্ডিয়া টুডের বিসিসিআই সোর্স জানাচ্ছে, মহসিন নাকভিকে তারা ভেন্যু পরিবর্তনের জন্য বিশেষ অনুরোধ করেছিল, কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি। সাউথ এশিয়া নামের এলাকায় বড় ভাই ভারতের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ মানে সেটা আদেশই, কিন্তু তাতে কর্ণপাত করেননি এসিসি প্রধান। আর তাতে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছেন তিনি। বর্তমান ক্রিকেট বিজনেস মডেলে ভারত ক্রিকেট থেকে যতটা আয় এনে দেয় এসিসিকে, অন্য কোনো দেশের পক্ষে এই মুহূর্তে অন্তত সেটা সম্ভব না। নাকভির সাড়া না পেয়ে দাবার কোর্টে পরের গুটিটা এবার চাল দিয়েছে ভারত। ঢাকায় এসিসির সেই আয়োজনে অংশ না নিতে রাজি করিয়ে ফেলেছে আফগানিস্তান আর শ্রীলঙ্কাকেও। ইন্ডিয়া টুডের ভাষ্য, তাতে নতুন রিক্রুট হয়েছে ওমানও। তবে মজার ব্যাপার, ভারতের এই না আসা কিংবা প্রতিবেশী আরও দুটো দেশকে একই সিদ্ধান্ত নিতে রাজি করানো, এর কোনোটার ব্যাপারেই কোনো অফিসিয়াল স্টেটমেন্ট প্রকাশ করেনি কোনো ক্রিকেট বোর্ড। পুরোটাই এই মুহূর্তে জানাচ্ছে ভারতের কয়েকটি গণমাধ্যম। তবে যা রটে তার কিছু তো বটে। ঘটনা যদি সত্যিই হয় তবে এসিসিকে পড়তে হচ্ছে বড় বিপাকে। এশিয়ার সর্বোচ্চ ক্রিকেট সংস্থার গঠনতন্ত্রেই উল্লেখ আছে, মূল সদস্যদের অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত হলে তা অবৈধ বলে বিবেচিত হবে। কিন্তু নাকভির অফিস থেকে ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। ওদিকে কেবল এই মিটিংটাই যে ভারতের গোয়ার্তুমির কারণে ভেস্তে যাচ্ছে তা নয়। এর আগে বাংলাদেশের সাথে বাইলেটারাল সিরিজটা তারা পিছিয়েছে। ঢাকায় চলমান অনূর্ধ্ব 20 নারী সাফেও দল পাঠায়নি তারা। কিন্তু এত সবের পরেই প্রশ্ন জাগছে, বাংলাদেশের খেলার মাঠে সবকিছু যেখানে চলছে স্বাভাবিক নিয়মেই, সেখানে এক ভারত এসিসির মিটিং করতে আসাকেও কেন অনিরাপদ ভাবছে। খালিদ জামিল, ৭১।